একাধিকের প্রশ্ন বলছি 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 2.7 মিনিট অন্তর বাজে ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? বলছি 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 2.7 মিনিট অন্তর বাজে ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? প্রথম ঘন্টা মোট, তাহলে এই 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 2.7 মিনিটকে এর লসাগু বের করতে হবে। তাহলে এই তিনটার লসাগু কত? 1.2, তারপরে হচ্ছে 1.6 আর হচ্ছে 2.7, এই তিনটার লসাগু হচ্ছে 43.2। এটা হচ্ছে এই তিনটার লসাগু। তারপর বলেছি কত? ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে প্রথম ঘন্টা মোট কতবার বাজে। তাহলে এই যে লসাগু হয়েছে 43.2, এটাকে 1.2 দিয়ে ভাগ করব। 1.2 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা যদি ভাগ করি হবে 36 বার, অর্থাৎ হচ্ছে 36 বার, উত্তর হবে 36 বার। এই 1.2, 1.6 আর 2.7 এটার লসাগুটা নিজেরাই করে নেবে, ঠিক আছে? এটা মিলিয়ে নেবে 432 হচ্ছে কিনা। দুই দিকের প্রশ্ন বলছে দুটি সংখ্যার গসাগু 32 এবং লসাগু হচ্ছে 1760। একটি সংখ্যা 160 হলে অপরটি কত? আবার বলছি দুটি সংখ্যার গসাগু 32 এবং লসাগু হচ্ছে 1760। একটি সংখ্যা 160 হলে অপরটি কত? তাহলে এটা কি করব? আমরা যেহেতু জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু। দুটি সংখ্যার গুণফল, একটা হচ্ছে 160 ধরলাম, আরেকটা ধরলাম x ধরলাম, সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। লসাগু হচ্ছে 1760 গুণিত গসাগু হচ্ছে 32 লিখলাম। তাহলে x সমান 1760 বাই ইন্টু 32 বাই হচ্ছে 160, এটা বেরোলো। তাহলে 32, 5ই 160, 5 পেলাম, আর 5 এটা দিয়ে যদি কাটাকুটি করি 5 3 15, 5 3 15, 5 বাজে 25, 5 3 10, বেরোলো 352। তাহলে x সমান হচ্ছে 352। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 352। উত্তর হবে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 352। 3 দাগের প্রশ্ন বলছে 3/4, তারপরে হচ্ছে 6/7, 8/9 এর গসাগু কত? আবার বলছি 3/4, 6/7 এবং 8/9 এই তিনটেই যে ভগ্নাংশ, এর গসাগু কত? ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে প্রথমে হবে লবগুলি, প্রথম উপরে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু রয়েছে। তাহলে প্রথমে লিখব গসাগু সমান গসাগু সমান 3, 6 আর 8, তারপরে 4, 7 আর হচ্ছে 9, মানে এই তিনটার গসাগু আর নিচে হরগুলির লসাগু। এখানে সাইডে করছি, সাইডে প্রথমে 3, 6 আর এটা 9 হবে, এটা 9,
9, এখানেও 9 হবে। এটা 8, একটু ভুল লেখা হয়ে গেছে, 9/8 আছে 8। 3, 6 আর 9 এর গসাগু হচ্ছে 3 দিয়ে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, এর গসাগু হচ্ছে 3। তারপর 4, 7, 8, 4, 7 আর হচ্ছে 8, এই তিনটার লসাগু 2 দুগুণে 4, 2 4 8, 2 একে 2, 2 7, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 4 সাথে 28, 28 দুগুণে 56, এটা হচ্ছে 56, এর গোসাগু লসাগু হচ্ছে 56। তাহলে সমান লিখব 3 6 9, 3 6 9 এর গোসাগু হচ্ছে 3, তাহলে 3 লিখলাম। আর 4 7 8, 4 7 8 এর লসাগু হচ্ছে 56, তাহলে লিখলাম 56। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর 56, 3/56। উত্তর হবে অপশান সি, উত্তর হবে সি এর দাগের 3/56। অতএব এই তিনটে ভগ্নাংশের গসাগু হচ্ছে 3/56। 4 দাগের প্রশ্ন বলছি, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু হচ্ছে 180, তাহলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাদের লসাগু হচ্ছে 180, তাহলে বড় সংখ্যাটি কত? প্রথমে আমরা গসাগুটা বের করব, মানে লসাগু বাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল, তাহলে এটা হচ্ছে সমান গসাগু, তাহলে লিখব সমান দিয়ে লিখব প্রথম লসাগুটা লিখব 180, আর সংখ্যা দুটির অনুপাতের গুণফল মানে 3 × 4, এর উত্তর হচ্ছে কত? 15 বেরোবে, সরি হ্যাঁ 15, উত্তর হচ্ছে 15, তাহলে 15টা হচ্ছে লসাগু। তাহলে লসাগু দিয়ে এই 15 দিয়ে 4কে গুণ করলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব। অতএব বড় সংখ্যাটি হলো বড় সংখ্যাটি হলো 4 × 15 সমান হচ্ছে 60, তাহলে 4 × 15 সমান 60, তাহলে বড় সংখ্যাটি হলো 60। আর ছোট সংখ্যা যদি বলে তাহলে 15 × 3, 15 × 3 করলে হয়ে যেত 45, তাহলে ছোট সংখ্যাটা তো 45 আর বড় সংখ্যা হচ্ছে 60। তাহলে যেহেতু এখানে বড় সংখ্যাটি বলেছে, তাহলে উত্তর হবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 60 হচ্ছে বড় সংখ্যা। 5 দাগের প্রশ্ন বলছে 57 এবং 93 এর লসাগু নির্ণয় করুন। 57 এবং 93 এর লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে এটা সহজ একদম। 57 আর 93 এটা করব 3 দিয়ে, 3 একে 3, 3 9 27, তারপরে 3 3 9, 3 একে 3, আর তো যাবে না, তাহলে অতএব লসাগু সমান হচ্ছে 3 × 19 × 31 সমান, এর গুণফল কত হবে? এই সাইডে গুণ করি, 57 আর 31, 57, 3 7 21 1 আর 2 17, তাহলে 7 6 7 হচ্ছে 1767। অতএব 57 এবং 93 এর লসাগু হচ্ছে 1767, তাহলে এর উত্তর হবে এর দাগের হচ্ছে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 1767 হচ্ছে 57 ও 93 এর লসাগু।